নোট বাতিলের 50 দিন কতটা সফল মোদির নোট নীতি, কি অভিজ্ঞতার সাক্ষী থাকলেন আপনি? এই নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট নোট বাতিলের 50 দিন। মাঝে 50টা দিন, বর্ষশেষের রাতে ফের জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এবার দেশবাসীকে কোন চমক দেবেন মোদি? থাকবে কি নতুন কোনো ঘোষণা? জল্পনা দেশ জুড়ে। वर्तमान में जारी 500 रुपए और 1000 रुपए के करेंसी नोट लीगल टेंडर नहीं रहेंगे। এক ঘোষণায় আলোড়িত কাশ্মীর থেকে কন্যাকুমারী। দেশবাসীর কাছে 50 দিনের সময় চেয়ে মোদি। সময় শেষ। এবার বর্ষশেষের রাতে কি বলবেন মোদি? ফের নতুন কোনো ঘোষণা? বেআইনি সম্পত্তিতে কবজা, লকারের সোনায় হ্রাস, দেশ জুড়ে জল্পনা ফেসফাস। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন তেমন সম্ভাবনা কম। বছর শেষের রাতে কড়া কোনো দাওয়াইয়ের পথে হাঁটবেন না মোদি, কারণ নোটবন্দি ধাক্কা। বিশেষজ্ঞরা বলছেন নোটবন্দির সিদ্ধান্তে দেশ জুড়ে বিজেপির জনপ্রিয়তা কমেছে। মোদি নিজে নোটবন্দি থেকে যে ডিভিডেন্ড পাবেন বলে মনে করেছিলেন তা হয়নি, কমেছে ব্র্যান্ড ভ্যালু। নোটবন্দি ঘিরে ছন্নছাড়া বিরোধী শিবির ফের একবার ছাতার তলায় এসেছে। সামনেই উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যের ভোট। তার আগে রাজনৈতিকভাবে আর কোনো ঝুঁকি নেওয়ার জায়গায় নেই নরেন্দ্র মোদি। এখন তার প্রায়োরিটি ব্র্যান্ড মোদি ও বিজেপির ড্যামেজ কন্ট্রোল। তাই 31শে ডিসেম্বর রাতে অর্থনৈতিক সংস্কারক নয়, স্যান্টা ক্লজ জব্বা চাপিয়ে আম জনতার দরবারে হাজির হতে পারেন প্রধানমন্ত্রী। কি থাকতে পারে তাঁর ঝুলিতে? বিশেষজ্ঞরা বলছেন নোটবন্দির ধাক্কায় সবচেয়ে দুর্ভোগে পড়েছেন মধ্যবিত্তরা। বর্ষশেষের রাতে তাদেরই দিলখুশ করার পথে হাঁটবেন প্রধানমন্ত্রী। বাজেটের আগে মিনি বাজেট পেশ করতে পারেন মোদি। কৃষকদের জন্য থাকতে পারে ঋণ মুকুবের ঘোষণা। বিপিএল তালিকার নিচে থাকা মানুষদের জন্য বিশেষ আর্থিক সুবিধার কথা ঘোষণা করতে পারেন মোদি। ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিদের জন্য দেওয়া হতে পারে বিশেষ আর্থিক প্যাকেজ। মধ্যবিত্তদের দিলখুশ করতে নয়া বছরে কর ছাড়ের ইঙ্গিত থাকতে পারে। পাশাপাশি নোটবন্দির পর কত কালো টাকা উদ্ধার হলো সেই খতিয়ানও পেশ করতে পারেন মোদি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন নোটবন্দির পর মোদিকে 50 দিনের ধৈর্য উপহার দিয়েছেন দেশবাসী। এবার মোদির পালা রিটার্ন গিফটের। তাই 31শে ডিসেম্বর সবার নজর প্রধানমন্ত্রীর দিকে। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। 50 দিনে সাধারণ মানুষ বহু দুর্ভোগ সহ্য করেছেন। এবার এর শেষ কবে তা কি বলতে পারবেন মোদি? প্রশ্ন লোকসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খারগের। सबको परेशानी में डाल के जीडीपी घटा के देश की आर्थिक व्यवस्था को कमजोर करके उन्होंने जो किया वो 50 दिन के बाद क्या कहेंगे? मैंने जीडीपी घटाया बोलेंगे, मैंने लोगों को तकलीफ दिया कहेंगे, मैं इतने लोग मेरे स्कीम की वजह से मरे हैं, मर चुके हैं, मौत हो गई, ये कहेंगे? क्या कहेंगे? মানিকতলা বাজার থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রীতম দে, আমাদের প্রতিনিধি। প্রীতম, 50 দিন কেটে গেছে, এখন মানিকতলা বাজারে ক্রেতা বিক্রেতা যারা রয়েছেন সেখানে তাদের কি প্রতিক্রিয়া? এই 50 দিনে কতটা সমস্যা মিটলো নাকি আদৌ সমস্যা মেটেনি? দেখো পূজা, মিশ্র প্রতিক্রিয়া আমরা পাচ্ছি। ক্রেতা বিক্রেতা সবার সঙ্গে আমরা কথা বলেছি। এই মুহূর্তে মানিকতলা বাজারে বহু পুরনো একজন ক্রেতা রয়েছেন। নোটের যে সমস্যা, আগে তো 50 দিন পূর্ণ হচ্ছে, যে মোদিজি বলেছিলেন 50 দিনে ঠিক হবে। তো আপনার কি মনে হয়, কেনাকাটা কি সমস্যা মিটেছে নাকি একই রয়েছে? সমস্যা বেড়েছে। কেন? কারণ সমস্যা বেড়েছে ধরুন, আমি এই বাজারে এসছি, এখনই আমাকে যেতে হবে। এখনও ব্যাংকে আপনার কোনো জায়গায় 24,000 দিচ্ছে, কোনো জায়গায় এখনও 10,000 দিচ্ছে। আমাকে ধরুন এই আমার বয়স হয়েছে প্রায় 65 হয়ে গেল, এইবার ধরুন আমার পায়ের প্রবলেম আছে, এবার আমাকে গিয়ে দাঁড়াতে হবে ব্যাংকে। আমার বাড়িতে কেউ সেরকম হেল্প করবার নেই। আমি একটাই মেয়ের বিয়ে হয়ে গেছে, এবার আমাকে ছাড়া আর কাউকে যেতে হবে না। আমি একটা ছোট ব্যবসা করি, সেই ব্যবসার জন্য আমাকে টাকা, এখন গিয়ে ব্যবসার যে টাকা দরকার আমার ডেইলি ক্যাশ, সেই ক্যাশটা আমি পাচ্ছি না। ওই ব্যাংকে দিচ্ছে তো 24,000,
কোনো জায়গায় দিচ্ছে, কোনো জায়গায় এখনো 10,000, 2বার 3বার করে দাঁড়াতে হচ্ছে। মানে 50 দিন হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো সমস্যা মেটেনি, সমস্যা বাড়ছে আস্তে আস্তে। টাকার আরো প্রবলেম হচ্ছে। এবার ধরুন আমার যেসব ক্রেতা আছে বা তারা তো দেশের লোক, তাদের চেকে তাদের এখনো সব অভ্যস্ত না, চেকে সে পেমেন্টটা করা যায় না, তাদের ক্যাশ দিতে হয় এবং তাদের কাছে আমি বাকি দেনদার হয়ে যাচ্ছি। মানে আপনার নিজের ব্যবসাতে যেমন দেখতে পাচ্ছেন যে ব্যবসাদার হিসেবে সমস্যা রয়েছে, আপনি নিজে এখানে যেমন কেনাকাটা করছেন সেখানেও নোটের প্রবলেম। হ্যাঁ, এখানেও তো প্রবলেম। এখানে যে বাড়িতে যেটা লাগবে সেটা তো কিনতেই হবে, সে যে কোনো করে হোক, তখন ওদের টাকাটা বাকি পড়ছে, আমারটা মানে মেকআপ করতে হচ্ছে, এবার আমার যা যা মানে তাদের তো বাকি পড়েই যাচ্ছে, সে কিছু করার নেই। পূজা, এই ছবিটা এরকম, উনি যেমন একেবারেই মেনে নিতে রাজি নন, উনি বলছেন যে সমস্যা রয়েছে এবং নিজের ব্যবসাও চালান এবং এখানে ক্রেতা হিসেবে এসেছেন। উনি কিন্তু বলছেন যে না, এখনো সমস্যা মেটেনি, সমস্যা রয়েছে। পূজা, প্রীতম, ধন্যবাদ। প্রীতম দে আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন মানিকতলা বাজার থেকে। মানিকতলা বাজারের ছবি দেখালাম, এরপর সরাসরি চলে যাবো সল্ট লেকে। তথ্য প্রযুক্তি তালুক, সেখানে যারা চাকরিরত তারা কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া এই 50 দিন পর, নোট বাতিলের 50 দিন পর, আমরা শোনাবো। নোট বাতিলের 50 দিন পুরো হতে চলেছে। প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন 50 দিন সমস্যা সংকুল হবে, কিন্তু 50 দিনে এই যে সমস্যাগুলো দেখা দিয়েছিল, 50 দিন শেষ হলে সেই সমস্যা আর থাকবে না। অর্থাৎ 31শে ডিসেম্বর প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী গোটা দেশ সমস্যা মুক্ত হবে। কিন্তু কিভাবে কাটিয়েছে এই 50টা দিন গোটা দেশ? আর শিল্প তালুক, কলকাতার শিল্প তালুক, যেখান থেকে অন্তত কলকাতার রিউথের রেসপন্সটা এই ডিমনিটাইজেশন অর্থাৎ নোট বাতিলের এত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বোঝা যেতে পারে, সেই পালসটা বোঝার চেষ্টা করব। সবার সাথে একটু কথা বলবো। একটা জিনিস বলবো যে 50 দিন শেষ হতে হলে প্রধানমন্ত্রী বলেছিলেন এই 50টা দিন আপনার জন্য কঠিন হবে। কি মনে হচ্ছে 50 দিন শেষ হতে চলেছে, সমস্যা কি কাটলো? আর গত 50টা দিন ঠিক কিরকম ছিল সমস্যা সংকুল? দেখুন, এখন কালকের দিনটা খুবই ভাইটাল। কালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এখন কি অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছে, আমরা তার দিকে তাকিয়ে আছি। অবশ্য প্রধানমন্ত্রী যেটা ভাববেন সেটা নিশ্চয়ই আমাদের দেশবাসীর সকলের কথা ভেবেই ভাববেন আর কি। এখন দেখা যাক, ওনার ডিসিশনের ওপর এখন আমরা তো কিছু না বলতে পারবো না। তবে অবশ্যই 50 দিনে আমাদের অনেক কষ্ট তো কিছুটা হয়েছেই, সাফার আমরা অনেকটাই করেছি। কারণ আমাদের এটিএম যেগুলো ছিল আর কি, সেগুলোতে আমরা সবসময় যে টাকা পেয়েছি তা নয়, এবং দীর্ঘক্ষণ আমরা দাঁড়িয়ে থেকে আমরা লাইনের মাধ্যমে টাকা তুলেছি, কিছু আমরা প্রবলেম ফেস করেছি। এখন দেখা যাক, আমরা আশা করব, আমরা প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখি, আমরা আশা করব যে আমাদের ভালোর জন্যই কিছু একটা হবে। অনেকগুলো জিনিস গত 50 দিনে চেঞ্জ হয়েছে, যেরকম নোট যেহেতু বাতিল হয়েছে ফলে কার্ড ট্রানজাকশন বেড়েছে। আপনারা যারা আইটি কর্মী, মূলত ইউথ, সেটাকে কি মানে খুব স্বাভাবিকভাবে মেনে নিয়েছেন? আইটি ট্রানজাকশনের দিকে চলে গিয়েছেন কার্ড ট্রানজাকশনের? No, actually it's before even before demonetization, we used to do all the call transactions. We are very less dependent on the cash transactions. So I haven't faced a lot of the problems after the demonetizations, because I already use so much of the card. We don't have even the time to go to the ATMs or to withdraw the cash. So I don't think I have any problem after the demonetization, because I haven't felt that anything has changed as such. অনেকেই তাকিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী কি বলেন। 50 দিন শেষ হতে চলেছে, কি মনে হচ্ছে সমস্যাটা কি আদৌ মিটছে বলে মনে হচ্ছে? দেখুন, মনে তো হচ্ছে না যে এত তাড়াতাড়ি সলভ হবে বলে, কারণ এখনো যদি দেখেন আপনাদের 100 টাকার নোটের অ্যাভেলেবিলিটি খুব কম। বেশিরভাগ এটিএম এ নয় 2000 টাকা, নয় 500 টাকার নোট। এখন সাপ্লাইটা যদি একটু বেড়েছে 500 টাকার নোটের, 2000 টাকার নোটই এখন বেশিরভাগ চলছে। খুচরো করানো খুবই অসুবিধা হচ্ছে। বাজার করতে গেলে 2000 টাকার নোট দেওয়া হচ্ছে, সেখানে বাজারওয়ালা অবভিয়াসলি অত খুচরো কোথা থেকে পাবে। তো দেখা যাক, কালকের দিনটার ওপর অনেক কিছু নির্ভর করছে। আর লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। কি কি চেঞ্জ হলো গত 50 দিনে আপনার লাইফস্টাইলে বা বিজনেস, মানে আপনার কেনাকাটার পদ্ধতি ঠিক কি কি চেঞ্জ হয়েছে? অবভিয়াসলি কেনাকাটা তো একটু আপনাকে খরচটা সামলাতেই হয়েছে, কারণ আপনি একটা 2000 টাকার নোট তুললেন, আপনি যদি খরচ করে দেন তারপর মনে হবে এবার আবার আমাকে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লাইন দিতে হবে। তো ওইটা তো সম্ভব না ওরকম ভাবে যে আপনারা অফিস থেকে বেরিয়ে এখান থেকে এখন দেখছেন এটিএম এ লাইন নেই, বাট একটু পরেই দেখবেন আপনার এত অব্দি লাইন হয়ে গেছে। তো ইট ইজ নট পসিবল কি সারাক্ষণ এসে আমরা লাইন দিয়ে যাবো আর টাকা তুলবো।
তো লেটস সি, কষ্ট তো আর 8ই নভেম্বর প্রধানমন্ত্রী 8টার সময় দেশবাসীর উদ্দেশ্যে বলেছিলেন, 31 ডিসেম্বর 7:30টার সময় প্রধানমন্ত্রী তিনি আবার ক্যামেরার সামনে আসবেন, দেশবাসীদের বলবেন। কি মনে করছেন যে কালকে কোন কোন জিনিসগুলো প্রধানমন্ত্রী নজর রাখুক, কোন এক্সপেকটেশন রয়েছে আপনার? দেখুন, অ্যাজ আ ফ্যাক্ট কি ইন্ডিয়া অ্যাজ আ কান্ট্রি ইজ নট দ্যাট মাচ এডুকেটেড। আপনি যদি গ্রামের দিকে যান তা ওনারা এই ক্যাশলেসের বিষয় কিছু জানে না। ওনারা না ডেবিট কার্ড জানে, না ক্রেডিট কার্ড জানে, না পেটিএম জানে, কিছুই জানে না। ওনারা জানে যে আমরা টাকা নেব, সেই হিসাবে আমরা খরচ করব তাদের দৈনন্দিন যত আছে। এবার অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আমার এডুকেশনের প্রবাবিলিটি অনেক বাড়ানো উচিত। ক্যাশলেস জিনিসটা কি সেটা গ্রামের দিকের লোকদের আরো বেশি করা উচিত, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে 40 to 50% পিপল আর ফ্রম দ্য এগ্রিকালচারাল এরিয়া।